হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা লটে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। লটে মাছ খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু লটে মাছের উপকারিতা কিন্তু অপরিসীম। লটে মাছ কিন্তু চোখের জন্য খুবই উপকারী একটা মাছ। সামুদ্রিক মাছ কিন্তু খুবই নরম, এতটাই নরম যে রান্না করলে পিস পিসভাবে রান্না করাই যায় না, আর পাতেও দেওয়া যায় না, গলে যায়। কিন্তু কিভাবে পিস পিসভাবে রান্না করবেন আর গলবে না সেটা দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি লেবু নিয়ে নিয়েছি। পাতিলেবুর রস প্রায় 2 টেবিল চামচের মতো নিয়ে নেবেন। পাতিলেবুর রস দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবেন, তাহলেই মাছটা আর ভেঙে যাবে না। এবার রান্নাটায় আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা দেখে নিন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি 500 গ্রাম মাছের জন্য। আমি 500 গ্রাম মাছই রান্না করব। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে খুব মিহিভাবে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে পাতলা পাতলাভাবে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি কতটা পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি। যতটা পাতলা পাতলাভাবে কেটে নেওয়া সম্ভব ঠিক ততটাই পাতলা পাতলাভাবে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি। সাথে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণই কাঁচা লঙ্কা এখানে ইউজ করবেন। এইদিকে দেখুন কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে যতটা পরিমাণ আমাদের রান্নায় মাস্টার অয়েল লাগবে ততটা পরিমাণই আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন, এই রেসিপিটাই কিন্তু কালো জিরেটা দেওয়া মাস্ট। দেখুন কালো জিরেটা দেওয়ার সাথে সাথে তেলের ওপর কিন্তু বুদবুদ জমতে আরম্ভ করলো, কারণ আমার তেলটা ভালোভাবে গরম হয়নি। কিন্তু আপনারা চেষ্টা করবেন তেলটা ভালোভাবে গরম করে দেওয়ার। তেলটা যখন হালকা কালচে কালার হয়ে যাবে তখনই পেঁয়াজটা দেবেন। এতে কি হয়, কালো জিরের যে ফ্লেভারটা সেটা পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় আর রান্নাটার টেস্টটাও দুর্দান্ত হয়। এই ছোট ছোট টেস্টগুলো মনে রাখলে কিন্তু রান্নাটা করতেও আপনাদের সুবিধা হবে আর রান্নাটা একদম পারফেক্টলি হবে। লোটে মাছ খায় না এ কথা কেই বা বলে, একবার এই রেসিপিটা করে দেখবেন তো। বাড়িতে যারা লোটে মাছ খায় না তারাও চেটেপুটে খাবে। এবার দেখুন পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা এখন আমাদের একদম ব্রাউন কালার করে ভাজে নেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজে আগের থেকে লবণ দেওয়া আছে সেই কারণে কিন্তু টমেটো দেওয়ার পর আর লবণ দেওয়ার দরকার নেই। এবার কুচি করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা টমেটো 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, এতে টমেটোটাও একটু নরম হয়ে যাবে, কাঁচা লঙ্কাটার থেকেও ঝালটা বেরোতে আরম্ভ করবে। যখন সমস্ত কিছু একটু নরম হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আগের থেকে বেটে রাখা জিরে, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় টেবিল চামচের 1.5 টেবিল চামচ জিরে, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দেবো, কারণ যেহেতু এটা সামুদ্রিক মাছ এর একটা আঁশটে গন্ধ থাকে, সেই কারণে গন্ধটা কাটানোর জন্য আদা, জিরে আর টমেটোর পেস্টটা দিয়ে অবশ্যই পেঁয়াজ, টমেটো আর লঙ্কার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এবার মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলার থেকে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনেটা যদি আপনারা পেস্ট দেন তাহলে জল দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে যেহেতু ধনে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, সেই কারণে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা আরও একটু ধৈর্য ধরে কষিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, নাহলে মশলাটা জ্বলে যাবে আর তেঁতো ভাব হয়ে যাবে। এবার আরও একটু জল দিয়ে দিলাম। জলটা দিলাম, আবার একটু ফুটলে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই সমস্ত কিছুই কিন্তু আমি 500 গ্রাম মাছের জন্যই দিচ্ছি। জলটা কিন্তু বুঝে শুনেই দেবেন, কারণ লোটে মাছ থেকে কিন্তু জল বেরোয় অনেকটাই। রান্নার সময় কিন্তু জল যথেষ্টই বেরোবে। আরও একটু জল দিয়ে দিতে হবে, কারণ মাছটা সেদ্ধ হতে হবে, সেই কারণে যতটা পরিমাণ জল লাগবে সমস্ত জলটাই আমি দিয়ে দিলাম। এবার দেখুন মাছটা লেবু মাখানোর ফলে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। ওই জলটা বাদ দিয়ে মাছটাকে এবার ভালোভাবে ধুয়ে দিয়ে দেবেন এই মশলার মধ্যে। দেখুন আমি মাছটা আবারও একবার ভালোভাবে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই গ্রেভিটা ভালোভাবে ফুটতে হবে।
গ্রেভিটা ভালোভাবে না ফুটলে একদমই মাছগুলো দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর যেহেতু লেবু মাখানো আছে সেই কারণে কিন্তু মাছগুলো একটুও ভেঙে যাবে না। আপনারা রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আমি এই সময় একটু টেস্ট করে দেখলাম নুনটা আমাদের একটু কমই আছে, সেই কারণে আরও কিছুটা পরিমাণ নুন আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে একদম লো ফ্লেমে পুরো রান্নাটা করবেন। জল যখন মরে যাবে আর কষা কষা হয়ে যাবে তখন গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলেই রেডি লটি মাছের এই রেসিপিটা। তাহলে দেখুন মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, রান্নার সময় মাছটা দিয়ে দেওয়ার পর কিন্তু আর কড়াইয়ে খুন্তি একদমই দেবেন না, নাড়াচাড়াও করবেন না, এতে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। নামানোর ঠিক আগে একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, পাকা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিইনি। এবার একটা প্লেটে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু একদম গোটা আছে, কি অবিশ্বাস্য লাগছে না? ভাবছেন তো লোটে মাছ আবার একদম গোটা গোটা পিস পিস, এটা তো ঝোলের মধ্যে ঝোল গরম হলেই মাছটা গলে যায়। তাহলে বন্ধুরা বলেছিলাম না, একদম অন্যরকমভাবে লোটে মাছটা আমি আপনাদের দেখাবো। দেখুন মাছটা কিন্তু একটুও ভেঙে যায়নি, আর মাছটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এটা মাছের কালার চেঞ্জ হওয়া দেখেই বুঝতে পারছেন। এইভাবে একবার বাড়িতে লোটে মাছ বানিয়ে দেখবেন, মাছের যে ল্যালালে ভাবটা সেটাও কিন্তু একটুও নেই। যারা যারা লোটে মাছ খায় না বা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাছটা দিয়ে চেটে পুটে ভাত একদম সাফ করে দেবে। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো রেসিপি সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো আমি আপনাদের কাছে প্রত্যেক দিনেই করি। প্রত্যেক দিনের মতোই আজও আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নিয়ে চলে এসেছি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য পিউয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর বন্ধুরা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন।